13 জুন 2025 ইসরায়েল ইরানের উপরে আক্রমণ চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু করে। ইসরায়েলের শুরু করা যুদ্ধের নাম দেয় রাইজিং লায়ন অভিযান। আর এই অভিযানে ইরানের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়। সেই হত্যার প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা চালায়। ইরান শুরু করে অপারেশন 2 প্রমিস 3। তার উপর চোখের সামনে ইসরায়েলের নেককারজনক গাজা ও ফিলিস্তিনি ধ্বংস করে দেওয়ার প্রতিচ্ছবি। রোষে ওঠে ইরান। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে শুরু করে অপারেশন 2 প্রমিস 3। উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। চরম উত্তেজনা বিরাজ করে। ইরানের এই হামলায় নির্লজ্জপনার ঊর্ধ্বে থাকা ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়িয়ে পড়ে ইরান ইসরায়েল ইস্যুতে। উস্কে দেয় ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র যুদ্ধ। অবশ্য নিজের দেশ ও জাতিসংঘের মহাসচিবের সমালোচনা তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র হামলা করে ইরানে। ইরানও পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যে থাকা বাহরাইন ও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। পরিস্থিতি আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নেয়। একের পর এক যখন উত্তেজনা তুঙ্গে, তখন সংশয় দেখা দেয় সংঘাত থামা নিয়ে। তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধের আহ্বান জানায় এবং ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। এরপর আইডিএফের এক মুখপাত্র জানায় মঙ্গলবার সকাল থেকে যুদ্ধ বন্ধ হয়েছে। আবার একথাও বলেছে আইডিএফের অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য পূরণ করেছে। আরও বলে ইসরায়েল সেনাপ্রধান আইডিএফকে নির্দেশ দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠিন জবাব দেওয়ার জন্য আইডিএফকে প্রস্তুত থাকার। এখন প্রশ্ন হলো, এটা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র নাকি আসলেই যুদ্ধবন্ধের ঘোষণা?